নমস্কার। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা JLKM পার্টির পক্ষে আমি সৌগত মাহাতো। আপনারা দেখছেন যেভাবে বিভিন্ন রাজ্যে যারা কর্মসূত্রে যাচ্ছেন, কেউ মহারাষ্ট্রে, কেউ উড়িষ্যাতে, কেউ দিল্লিতে, কেউ অন্যান্য রাজ্যে, আমরা JLKM থেকে এই বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। আমরা যারা ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, আসাম, বিহার, এই সমস্ত এলাকায়, অর্থাৎ আমরা যারা জল, জঙ্গল, জমি, পাহাড়, বন, এই এলাকায় যারা বসবাস করি, আদিবাসী মানুষ, তাদের জীবন জীবিকার জন্য যে জঙ্গল ছিল, এগুলো আজকে মূলত এই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের নিয়ম নীতির ফলে এবং কেন্দ্রীয় সরকারের সহযোগী রাজ্য সরকারগুলো একই পথে হাঁটছে। কেন্দ্রীয় সরকার যে পথে হাঁটছে, রাজ্য সরকারও একই পথেই হাঁটছে। আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলে যে কাজের সুযোগ ছিল, সেই কাজের সুযোগগুলো কিন্তু দিন দিন নষ্ট হচ্ছে। এটা উড়িষ্যাতেও হচ্ছে, এটা ঝাড়খণ্ডেও হচ্ছে, এটা বিহারেও হচ্ছে, আসামেও হচ্ছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল মূলত যে যেখানে ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে তৃণমূল আছে, ঝাড়খণ্ডে JMM আছে, JMM কংগ্রেস জোট আছে, বামেরা সমর্থনে আছে। এখন উড়িষ্যাতে বিজেপি আছে। কারণ আমরা দেখছি যে আমাদের এই পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই এলাকার আমাদের পূর্বপুরুষের আদিবাসী মানুষের যে কাজের সুযোগগুলো ছিল, মূলত এখানে জঙ্গলের পাতা, কাঠ, ধুনা, এইসব যে সংগ্রহ করার যে একটা সুযোগ ছিল, সেইগুলো আজকের দিনে কেন্দ্রীয় সরকারের খানিকটা নিয়মের জন্য এবং রাজ্য সরকারও সেই পথে হাঁটার জন্য আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলাকীর্ণ এলাকাতে ল্যাম্পসগুলো আজকে বন্ধ। এই ল্যাম্পসগুলো কী করতো? ল্যাম্পসগুলোর কাজ কী ছিল? শালপাতা সংগ্রহ করা, কেন্দুপাতা সংগ্রহ করা, বনজ সম্পদ সংগ্রহ করা। তাহলে এখানকার যারা ভূমিপুত্র, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা, আমরাও দেখেছি ছোটোবেলা, যে এই এলাকাতে আমাদের প্রচুর ল্যাম্পস ছিল। যেমন আমি নয়াগ্রামের ক্ষেত্রে যদি বলি, বালিগাড়িয়া ল্যাম্পস ছিল, কেশর রেখার ল্যাম্পস ছিল, নিগুই ল্যাম্পস ছিল, এদিকে সারিয়াতে নড়িশোলে ল্যাম্পস ছিল, কেন্দুগাড়িতে ল্যাম্পস ছিল, ছাতনাশোলে ল্যাম্পস আছে, এইরকম বেলপাহাড়িতে আছে, গিদনিতে ছিল, ঝাড়গ্রামে ছিল, পুরুলিয়াতেও ল্যাম্পস ছিল। তাহলে এই ল্যাম্পসগুলো কিন্তু আজকে বন্ধ, কেন্দুপাতা সংগ্রহ আর হচ্ছে না ল্যাম্পসের উদ্যোগে। ফলে আদিবাসী যুবক যুবতীদের যেহেতু বনাঞ্চলে আর কোনো কাজের সুযোগ নেই, যেটুকু সুযোগ ছিল বনকে কেন্দ্র করে, এটা ঘটনা যে এই এলাকায় যখন ল্যাম্পসগুলো চালু ছিল, এক একটা ল্যাম্পসে আমরা দেখেছি যে 200-250 জন পর্যন্ত কমে মজদুর কাজ করতেন। সেই সুযোগটা আজকে নাই, ল্যাম্পসগুলো শূন্য হয়ে গেছে, ল্যাম্পসে কোনো কর্মী নিয়োগও হয় না, আর ল্যাম্পসে কোনো কাজের ব্যবস্থাও নেই। তাহলে এখানের আদিবাসী
উর্মি মাহাতো সম্প্রদায়ের যে ছেলেমেয়েরা তারা কি করবে? স্বাভাবিক কারণে যখনই বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেটেশন হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার যখন বন ধ্বংস করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে পথে, তখন আদিবাসী মানুষের হাতে আর অধিকার থাকছে না। তারা তখন জীবন জীবিকার প্রয়োজনে যে যেখানে পাচ্ছে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, এইগুলো যদি রাজ্য সরকার দেখতেন তাহলে হয়তো কাজের সুযোগটা আমাদের এখানে থাকতো, তাহলে আমাদের এখানে ছেলে মেয়েদেরকে আর বাইরে যেতে হতো না। এই পরিযায়ী শ্রমিক যাদেরকে বানানো হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না। কারণ কেঁদুপাতা যারা আমি দেখেছি আমার ওই এলাকায়, যা আমি নয়াগ্রাম দেখেছি, ঝাড়গ্রাম দেখেছি, বিনপুর দেখেছি, শিলদা দেখেছি, এইসব এলাকায় যে ছেলে মেয়েদেরকে বহু ছেলের কাজের ব্যবস্থা ছিল। এখন এই প্রশ্নে এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, তাহলে এখানে তো বিরোধী দলে বিজেপি আছে। তাহলে এই যে ৭৭ জন এমএলএ আছেন, এখানে বেকার ছেলেদের হাতে কাজ নেই, এখানে ছেলে মেয়েদেরকে বাইরে চলে যেতে হচ্ছে বিধানসভায়, তাহলে ওনারা কি মানে খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্য যাচ্ছেন? ওখানে কি দাবি করেন, কি প্রশ্ন করেন? কেন এখানে ল্যাম্পসগুলো বন্ধ? কেন এখানে সমবায় সমিতিগুলো বন্ধ? কেন এই ব্যাপারে খোলার ব্যাপারে ওনারা তাদের তো কেন্দ্রে সরকারটা আছে, তারা তো রাজ্যে বিরোধী দলে আছে, তাহলে তারা রাজ্যের কি ফাংশন মানে করছেন? সেই মানে বিজেপির রোলটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে এই মানে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খাওয়ার মতো, মানে বিধানসভায় সব খাওয়া পড়ার ব্যবস্থা আছে, যাচ্ছেন, টিএ পাচ্ছেন, ডিএ পাচ্ছেন, পয়সা পাচ্ছেন, নিজের সুবিধা, নিজের আয় ইনকাম বেড়ে যাচ্ছে। তাহলে এখানে ল্যাম্পস বন্ধ হয়ে পড়ে আছে তো কী আছে, সমবায় সমিতি বন্ধ হয়ে পড়ে আছে তো কী আছে, এটা নিয়ে বলার আর কি আছে? তাদের তো কোনো অসুবিধে হচ্ছে না, কারণ তাদের সরকারও চায় যে ল্যাম্পস বন্ধ হোক। তারা তো উড়িষ্যায় আছে, উড়িষ্যাতেও একই অবস্থা, উড়িষ্যাতেও কেঁদুপাতা, শালপাতা, বন জঙ্গল সব ধ্বংস করে দিচ্ছে, আপনারা দেখছেন। সেখানেও ল্যাম্পসগুলো কিন্তু চালু নেই, সেখানেও কর্মনিয়োগের ব্যবস্থা নেই, সেখানে ছেলেরাকেও গুজরাটে ছুটে যেতে হচ্ছে, সেখানে ছেলেদেরকেও মহারাষ্ট্রে ছুটে যেতে হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ছুটে যেতে হবে কেন? আপনারা তো বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার হলে সব সমস্যার সমাধান হবে। তাহলে উড়িষ্যাতে তো রাজ্যে বিজেপি, আর উড়িষ্যাতে তো কেন্দ্রে বিজেপি। তাহলে এই যে রাজ্য সরকারে বিজেপি আর কেন্দ্রে যদি সরকার বিজেপি হয়, তাহলে যে সব সমস্যার সমাধান হবে, এই কথাটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসার জন্য এই কথাটা বলে। আর এটা ঘটনা, আজকে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে, তারা পেটের তাগিদে তারা এখানে যেহেতু সরকারের কাজের ব্যবস্থা করতে পারেনি বলে, সত্যি ঘটনাটা কিন্তু সত্য, যে তারাকে আজকে বাইরে চলে যেতে হয়েছে কাজের সুবিধার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, কাজের জন্য কেউ চাকরির জন্য বাইরে যেতেই পারে, তো তার মানে সেখানে রাজ্য সরকারের কোনো নিরাপত্তা থাকবে না, সেখানে যা খুশি তাই হবে। আমরা লক্ষ্য করছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেহেতু বিজেপি শাসিত রাজ্যের সংখ্যা, ঝাড়খণ্ডেও বিরোধী দলে আছে, ঝাড়খণ্ডে একসময় বিজেপিতে ছিল, আমরা মহারাষ্ট্রে বিজেপিতে আছে, অনেক রাজ্যে ওরা যখন নেতারা যখন বক্তব্য রাখে সারা ভারতবর্ষটাই আমাদের। তাহলে এই যে মহারাষ্ট্রে আজকে শ্রমিকরা খুন হয়ে যাচ্ছে, তাহলে কি ভারত সরকারের কোনো দায় দায়িত্ব নাই? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কি কোনো দায় দায়িত্ব নাই? তাহলে কেন নিরাপত্তা দিতে পারছেন না? কেন মহারাষ্ট্র সরকারকে, মহারাষ্ট্রে বিজেপি, কেন্দ্রে বিজেপি, কেন সেখানে তাহলে নিরাপত্তা দিতে পারছেন না? তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেসব রাজ্যে বিজেপি আছে এবং কেন্দ্রে বিজেপি আছে, সেই সব রাজ্যগুলোতে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। তা না হলে কি করে একজন শ্রমিক খুন হয়ে যাবে? আর শ্রমিক খুন হয়ে গেল, আমার সেখানের ব্যবস্থাপনা কেমন? যে আমাদের এই এলাকা থেকে, আমার এলাকার যারা পুরুলিয়ার যে বিধায়করা আছেন বা এমপি আছেন, জ্যোতির্ময় বলছিল যে এখানে কাজ নেই, সেজন্য চলে যেতে হচ্ছে। আমার কথা হচ্ছে, কাজ নেই, কেউ এমনিতেও তো মহারাষ্ট্র যেতে পারে, যাবে মানে তার খুন হয়ে যেতে হবে নাকি? কী ধরনের সেখানে? তাহলে সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছেন না কেন? কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারছো না কেন যে আমার ঘরের কুর্মিছানা যারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আমাকে আজকে লোকসভায় পাঠিয়েছে, কাদের প্রতিনিধি? পুরুলিয়ার প্রতিনিধি।
পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার কুর্মীরা ভোট দিয়েছে বলে জ্যোতির্ময় আজকে এমপি হয়েছে। তাহলে এইটা কেন কেন্দ্রীয় সরকারের কাছে চাপ দেওয়া যাবে না? কেন বলা যাবে না? কেন সঙ্গে আমার তো আমার জেএলকেমের যদি ওখানে এমপি হতো, বা আমার দলের কেউ এমপি হতো, আমরা হতাম, আমরা তো এতক্ষণে গিয়ে মহারাষ্ট্রে হইচই ফেলে দিতাম। যে আমার কথা হচ্ছে যাদের যাদের ভোটে আমি নির্বাচিত, একটা হিউজ সংখ্যক, আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলা, পশ্চিমবাংলার মধ্যে সবথেকে লোকসভা সিট হচ্ছে পুরুলিয়া, যেখানে সবথেকে বেশি কুর্মী কমিউনিটির মানুষ বসবাস করেন। আর কুর্মীদের একক সংখ্যক ভোটে জ্যোতির্ময় মাহাতো সেখানে বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন। আমি আমার জাতের বা বিজেপির মাহাতো এমপি বলে বলছি তা নয়, বিজেপি দলকে বলছি যে আপনারা যে এতগুলো এমএলএ পুরুলিয়াতে পেয়েছেন, এমপি পেয়েছেন, আপনারাই তো ছেলেদিকে নিয়ে গেছেন যে চলুন আমাদের ওখানে মহারাষ্ট্রে আমাদের পরিচিত কোম্পানি আছে, আমাদের লোকজন আছে। আমি শুনেছি যে এখানে কিছু পুরুলিয়াতে লেবার কমিশনে কিছু লোক আছে যারা লেবারের কাছ থেকে কমিশন নেয় এবং এখান থেকে লেবার নিয়ে চলে যায়। হ্যাঁ, আমরা বিজেপিকে ভোট দিন আর ওখানে মহারাষ্ট্রে নিয়ে গিয়ে আমরা আপনাদেরকে একটা চাকরি দিয়ে দিচ্ছি। এরকমও কিছু বিষয় আছে যেটা তদন্ত করলে পাওয়া যাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা তো বিজেপির একটা শক্ত ঘাঁটি। তাহলে ওই সমস্ত পরিবারগুলো, তাদের মধ্যে বহু পরিবার আছে যারা পরিযায়ী শ্রমিক, যাদেরকে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কাজ করে, তাহলে বহু পরিবার আছে যারা বিজেপি করেন। তাহলে বিজেপিকে বিজেপি নিরাপত্তা দিতে পারবে না কেন? এই পুরুলিয়ার এমএলএগুলো তো বিজেপির, পুরুলিয়ার লোকসভা কেন্দ্রটা তো বিজেপির। তাহলে এখান থেকে যে ছেলে কাজের তাগিদে যাচ্ছে, ঠিকই তো, এখানে কাজ নেই বলে তারা সেখানে গেছে, তাহলে তারা নিরাপত্তা দিতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে যে মহারাষ্ট্র থেকে যদি কেউ এখানে রেলে চাকরি করতে আসতেই পারে সরকারি চাকরি করতে। এই অন্য কোনো কোম্পানিতে, এখানে আমার কোম্পানিতে কোনো এখানে টাটা আছে বা অন্যান্য কোম্পানি আছে, সেই কোম্পানিতে কাজ করতে এলো মহারাষ্ট্র থেকে, আসতে পারে না? গুজরাট থেকে আসতে পারে না? বহু ছেলে আসতে পারে। তাহলে এই রাজ্যে যারা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, রাজ্যের যে পুলিশ মন্ত্রী আছে, কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাদের দেখার কথা। অতএব আমরা যা দেখছি সর্বক্ষেত্রে বিজেপি একটা দল, যে দল শুধু হিন্দু মুসলমান অমুক টুমুক জাতি দাঙ্গা এই সমস্ত বিষয় নিয়েই তাদের মাথায়, তাদের দলের ইস্তাহারটাই হচ্ছে সেই রকম। আরে ভাই, কারখানা খুলছো, কি কারখানা খুলেছ? ভারতবর্ষে কংগ্রেস চুরি করুক যাই করুক, বিএসএনএলটাকে তো তৈরি করেছিল, ভারতবর্ষে রেল ব্যবস্থাকে তো উন্নত করেছিল। ভারতবর্ষে কংগ্রেস চুরি করেছে, আমি মানছি, কংগ্রেসকে চোর বলা যায়, কংগ্রেসের বহু নেতা চুরি করেছে। কিন্তু আজকে যেভাবে বেসরকারিকরণ করে দিচ্ছে, যেভাবে পাহাড় কেটে দূষণ তৈরি করছে, যেভাবে অন্যান্য কিছু তৈরি করছো, এটা কিন্তু কংগ্রেস করেনি। আজ 1952 সাল থেকে যত কংগ্রেস হয়েছে, যত ফিতা কাটা, যত প্রধান মানে আপনি শিল্প কারখানা সরকারি প্রতিষ্ঠান যা কিছু দেখবেন, সবই দেখবেন যে কে উদ্বোধন করেছে না ভারত সরকার, প্রধানমন্ত্রী, কংগ্রেস দল থেকে। আমি কংগ্রেস দলের সাফাই গাইতে আসিনি, কংগ্রেসেরও ত্রুটি আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আজ কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসের দুর্নীতি ছিল, কে না বলছে? দুর্নীতি ছিল তো, কিন্তু তবু ওরা 100 দিনের কাজ এনেছিল, তবু তারা রেশনের চালের ব্যবস্থা করেছিল, তবু তারা রাস্তাঘাট কিছু করেছিল, তবু তারা সর্বশিক্ষা এনেছে, তারা সর্বশিক্ষার মাধ্যমে বহু ছেলে মেয়ের চাকরি পেয়েছে। এই যে প্যারা টিচারগুলো, কারা, কে, কার জন্য হয়েছে? হ্যাঁ ঠিকই, এখানে একটা জোট সরকার ছিল, বামেরা ছিল, অন্যান্য সরকার ছিল, এটা প্যারা টিচার সর্বশিক্ষা রুল এনেছে। বিজেপি এই যে আজকে 10 বছর অতিক্রান্ত হয়ে গেল, কি নতুন পরিকল্পনা করেছে মানুষের সেবার জন্য, নিচু তল পর্যন্ত, বুথ লেভেল পর্যন্ত আশা ওদের তৈরি, আইসিডিএস ওদের তৈরি, এই শিশু শিক্ষা কেন্দ্র ওদের তৈরি, এমএসকে কেন্দ্র ওদের তৈরি, সর্বশিক্ষা ওদের তৈরি। বরঞ্চ সর্বশিক্ষায় ওরা টাকা বন্ধ করছে, টাকা করে দিচ্ছে, আপনার 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে। তাহলে এই যে গরিব মধ্যবিত্ত মানুষ, এই যে জ্যোতির্ময় বলছিল যে এই রাজ্যে কমিউনিস্ট পার্টি ছিল, কি করেছে? আরে ভাই, তোমারও তো 15 বছর তুমি থেকে গেলে, তুমি ওই প্রতিশ্রুতি কি দাওনি যে তোমার নির্বাচিত এলাকায় তুমি নিজে কি করেছো? তুমি নিজে তো কিছু করোনি।
কি করেছো বলো, কি সেন্ট্রাল কি প্রজেক্ট নিয়ে এসেছো, যে প্রজেক্ট বুথ লেভেলে মানে পরিষেবাটা পাচ্ছে, যার মাধ্যমে 2000 ছেলের পুরুলিয়া টোটাল জেলাতে অন্ততপক্ষে 2000 ছেলের কাজের ব্যবস্থা হয়েছে। তুমি কি করেছো? সেন্ট্রাল থেকে কি কিছু করা যায় না? অনেক কিছুই করা যায়। তাই আমরা যেটা বলছি, এই মুহূর্তে আমার কুর্মী সমাজের আজকে ঝাড়খণ্ডে খুন হচ্ছে, কুর্মী সমাজের ঝাড়খণ্ডে বহু কর্মী খুন হয়েছে, কুর্মী সমাজের পশ্চিমবাংলায় খুন হচ্ছে, কুর্মী বিহারে খুন হচ্ছে। তাহলে এই যে কুর্মীদের নিরাপত্তার ব্যাপারে কুর্মী এমএলএ এমপিরা কি চুপ করে থাকবে? এই প্রশ্নে আমি কুর্মী ভোটারদের কাছে বলছি, আমরা সংখ্যায় কম হলেও ভারতবর্ষে 10 কোটি ভোটার আছে, এবং আপনি আপনার পাড়ার ছেলের ভবিষ্যতের কথা, নিজের ছেলের জীবনের নিরাপত্তার কথা, এই সমস্ত কথা ভেবে আগামী দিনে আপনাকে ভাবতে হবে যে ভারতবর্ষে কোন স্বরাষ্ট্রমন্ত্রীর এবং কোন প্রধানমন্ত্রীর আন্ডারে আপনি আছেন। যদি এই নিরাপত্তা ব্যবস্থা যদি করতে না পারে, যদি কেন্দ্রীয় সরকার যদি মহারাষ্ট্র সরকারকে চাপ দিতে না পারে, তাহলে আমাদের ঘরের ছেলে যারা বাইরে চাকরি বাকরি বা কাজের সুযোগে যাচ্ছে, তাদের কিন্তু জীবনের নিরাপত্তা আর কিছু থাকবে না। কারণ এই ধরনের ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, এই ধরনের ঘটনার যদি এই নির্বাচিত এমএলএ, এই নির্বাচিত জনপ্রতিনিধি এমপিরা এরা যদি সক্রিয়ভাবে মানে বিষয়টা নিয়ে তদন্ত না করেন, এটা ঘটনা আমার মনে হয় এই সমস্ত জায়গাগুলোতেও আজকে এই কাজ করছে, যে বাইরের থেকে যে সমস্ত ছেলেমেয়েরা কাজের সুযোগে অন্য রাজ্যে আসছে, তাদের উপর একটা ভীতি তৈরি করা। যদি এরকম ধরনের একটা খুন করে দেওয়া হয়, এরকম ধরনের যদি করে দেওয়া হয়, তাহলে কিছু ছেলে কাজবাজ ছেলে পালিয়ে যাবে, এবং যে ভ্যাকেন্সিটা, যে গ্যাপটা তৈরি হবে, যে মানে শূন্যপদ তৈরি হবে, সেই শূন্য পদে কিছু দালাল চক্র আবার নতুন করে কিছু পয়সাপত্রের মাধ্যমে সেই কোম্পানিগুলোতে লোক ঢুকাবে। এটা একটা চক্রান্ত চলছে, এবং এটার মদত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি বেশি করে হচ্ছে, এবং বিজেপি মানে দলের যে সমস্ত যারা লেবার কন্ট্রাক্টে কাজ করে, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা কালেকশন করে, তারা যুক্ত আছে। এই ব্যাপারে সিবিআই তদন্ত হোক, এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং শাস্তি যদি এই ঘটনার পেছনে যদি কোম্পানি কোনো যুক্ত থাকে। কারণ একটা বিষয় আছে, যেভাবে শ্রম কোড বাতিল করে দিচ্ছে, যেভাবে কোম্পানির ভেতরে কোনো কথা বলার অধিকার বিজেপি সরকার করে নিচ্ছে, এইসব প্রশ্নের শ্রমিকরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। এই প্রতিরোধেও হতে পারে, আমি বলছি না তদন্তে শেষ কথা বলবে, প্রতিরোধটাও কোম্পানির দালাল চক্র দিয়েও এই ধরনের ঘটনা ঘটিয়ে যাতে শ্রমিকদের মধ্যে একটা ভয় তৈরি করা যায়, শ্রমিকদের মধ্যে যাতে প্রতিবাদ করতে না পারে, শ্রমিকরাকে যা খুশি করা যায়, এই খুনের মধ্য দিয়েও সেই ধরনের চক্রান্ত থাকলেও থাকতে পারে। আমরা চাই সুখেনের সঠিক তদন্ত হোক এবং দোষী ব্যক্তি শাস্তি হোক। এর পেছনে কোম্পানির কোনো হাত আছে কি না এটাও দেখে দেওয়ার দরকার আছে। নমস্কার। আপনারা সবাই এই সুখেনের যেভাবে একটা পুরুলিয়ার বান্দোয়ানের একটা গরিব ছেলেকে যেভাবে চক্রান্ত করে মারা হয়েছে, তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোদিন কেউ পূরণ করতে পারবে না। তাই আমরা বলছি, আমরা জেএলকেএমের পক্ষ থেকে আমরা ওই পরিবারের পক্ষে আছি। প্রশাসনের সমস্ত মানুষকে যাতে বান্দোয়ান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সমস্ত এলাকার মানুষ যাতে ওই পরিবারটার কাছে দাঁড়ায়, এবং সমস্ত শ্রমিক যাতে ঐক্যবদ্ধ হয়ে এই খুনির বিচার চায়, এই বলে সবাইকে আরেকবারও নমস্কার জানিয়ে শেষ করছি।